হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের ভিডিওটা হচ্ছে 10 আউট অফ 10 স্কোর ম্যাথ প্রিপারেশন টিপস 2025। অর্থাৎ আমাদের এনএম জিএনএম 2025 এর পরীক্ষা শীঘ্রই হতে চলেছে এবং সেই পরীক্ষার একটা সাবজেক্ট ম্যাথমেটিক্স, যেখানে কিনা 10 মার্ক থাকে এবং যে 10 মার্ক কিন্তু আমাদের স্কোর অনেক বাড়িয়ে দেয় এবং আমাদের র্যাঙ্ক ডিসাইডার। সেইখানে কি করে আমরা 10 আউট অফ 10 স্কোর করব তারই কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে 10 আউট অফ 10 স্কোর। দেখো, আগের বছর একটা ভিডিও দিয়েছিলাম এবং যাতে স্টুডেন্টদের অনেক বেনিফিট হয়েছিল এবং তারই স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখো, প্রথমে আমরা জেনে নেব যে বিগত বছরগুলোতে প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষা হয়েছে সেখানে কোন কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন এসেছে এবং কোন সেকশনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। তাই সময় নষ্ট না করে একদম ডাইরেক্ট টু দা পয়েন্টে চলে যাব। দেখো, 2021 সাল থেকে পরীক্ষা শুরু হয়েছিল এবং 2021 সালে 5 মার্কের ছিল ম্যাথমেটিক্স। তারপরে 2022 দুটো শিফটে পরীক্ষা হয় এবং 2023, 2024, 2025 কি হবে সেটা আমরা আজকে জানবো। দেখো, 2021 কিন্তু দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, এই দুটো শিফটের পরীক্ষায় 5 মার্ক করে আসতো 2021 প্রথম বছর যে পরীক্ষাটা হয়েছিল। মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকে ছিল দুটো কোশ্চেন এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে ছিল 3টে কোশ্চেন। শিফট 2 তে একই রকম ভাবে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকে ছিল দুটো কোশ্চেন এবং পাটিগণিত থেকে ছিল 3টে কোশ্চেন। চলে আসছে 2022 দ্বিতীয় বছর পরীক্ষায়, যেখানে কোশ্চেন এবং এক্সাম প্যাটার্ন পুরো রদবদল হয়ে যায়, পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। যেখানে ম্যাথ কিনা 10 নম্বরের করে দেওয়া হয় এবং প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা ফর্ম ফিল আপ করে, সেই জন্য পরীক্ষাটা দুটো শিফটে হয়েছিল। শিফট 1 এবং শিফট 2 একই রকম ভাবে 2021 এর মতন এই পরীক্ষাতেও করা হয়। শিফট 1 এবং শিফট 2 তে দেখে নি কি কি সেকশন থেকে কোশ্চেন এসেছিল ম্যাথমেটিক্সে। দেখতে পাচ্ছ, মেনসুরেশন পরিমিতি থেকে একটা কোশ্চেন, অ্যারিথমেটিক থেকে 5টা কোশ্চেন, ত্রিকোণমিতি থেকে দুটো কোশ্চেন, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দুটো কোশ্চেন। এবং শিফট 2 তে আবার এসেছিল, শিফট 1 এটা এসেছিল, শিফট 2 তে আবার একই রকম ভাবে পরিমিতি থেকে দুটো কোশ্চেন, পাটিগণিত থেকে 4টে কোশ্চেন, লগ থেকে কিন্তু দুটো কোশ্চেন এলো 2022 এ। এবার চলে যাও 2023 এর পরীক্ষা। এখানেও মেনসুরেশন, অ্যারিথমেটিক এবং ত্রিকোণমিতি থেকে কোশ্চেন এসেছিল। তারপরে আবার কোয়াড্রেটিক ইকুয়েশন থেকেও কিন্তু আমরা দুটো কোশ্চেন দেখতে পেয়েছিলাম 2023 এর পরীক্ষায়। চলে আসছে 2024 এর পরীক্ষায়। পরিমিতি থেকে 4টে কোশ্চেন, অ্যারিথমেটিক থেকে 3টে, ত্রিকোণমিতি থেকে দুটো, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে একটা এবং লগারিদম থেকে একটা কোশ্চেন আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে 2025 এ কোন কোন তাহলে সেকশন গুলো করবো, কোন চ্যাপ্টার গুলো করবো আসছি। তার আগে আরেকটু এই যে এই সেকশন গুলো দেখলাম, এই সেকশন গুলোর একটু ব্রেকআপ দেখে নি। এই সেকশন গুলোর ব্রেকআপ যদি আমি করতে যাই, করতে গিয়ে কি দেখলাম, এই যে দেখো ব্রেকআপ করে রেখেছি যে শিফট 1 2021 এ যে মেনসুরেশনে দুটো কোশ্চেন এসেছিল কোন কোন চ্যাপ্টার থেকে এসেছিল। দেখো, সিলিন্ডার অ্যান্ড কিউব। এটা ডেসক্রিপশন বক্সে পিডিএফটা দিয়ে দেবো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল যে ফ্রি চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে যদি লেখাগুলো ছোট লাগে। তাহলে দেখলাম কি মেনসুরেশন পরিমিতিতে দুটো চ্যাপ্টার থেকে এসেছিল কোশ্চেন, সিলিন্ডার আর কিউব মানে লম্ববৃত্তাকার চোঙ এবং ঘনক থেকে। অ্যারিথমেটিক পাটিগণিতে 3টে কোশ্চেন এসেছিল, যেটা কিনা পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক, রেশিও প্রপোর্শন। পার্সেন্টেজ মানে শতকরা, টাইম এন্ড ওয়ার্ক মানে সময় কার্য, রেশিও প্রপোর্শন মানে সমানুপাত থেকে কিন্তু অনুপাত সমানুপাত থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। শিফট 2 তেও দেখো একই রকম ভাবে সিলিন্ডার এবং গোলক থেকে কোশ্চেন এলো। তারপরে রেশিও অর্থাৎ অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি এবং কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু কোশ্চেন দেখা গেল। 2022 এ দেখো, দেখতে পাচ্ছ শিফট 1 এ মেনসুরেশনে সিলিন্ডার থেকে কোশ্চেন দেখতে পেলাম। এখানে দেখো সিলিন্ডার আর কিউব ছিল, এখানে সিলিন্ডার থেকে কোশ্চেন এলো। এবং মেনসুরেশন পরিমিতির কোশ্চেন গুলো খালি সিলিন্ডার খালি কিউব এরকম না। ধরো সিলিন্ডারের বলা হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলের সাথে শঙ্কুর ক্ষেত্রফলের অনুপাত কত হবে, এরকম দুটো 3টে কোশ্চেন কিন্তু মিক্সড করেও দেওয়া থাকে এবং এগুলো আমরা ক্লাসে করেছি। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা যেটা পাটিগণিতে তোমাদের 9, 10 এর বইতেও রয়েছে, সেইগুলো একটা চ্যাপ্টার, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। এবার দেখো অ্যারিথমেটিক, যেটা 5টা কোশ্চেন এসেছিল, সেখানেও সময় কার্য, অনুপাত সমানুপাত, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ এবং গড় থেকে কোশ্চেন এলো। ত্রিকোণমিতি থেকে দুটো এবং কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দুটো কোশ্চেন এসেছিল। শিফট 2 তে দেখতে গেলে এখানেও সিলিন্ডার থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি।
আবার টাইম এন্ড ওয়ার্ক মানে সময় কার্য, রেশিও, প্রপোর্শন, কম্পাউন্ড ইন্টারেস্ট, লগারিদম থেকে দুটো কোশ্চেন। তারপরে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকে 4টে কোশ্চেন দেখতে পেলাম 2023-এ। সব থেকে বেশি কোশ্চেন এসেছিল মেনসুরেশনে পরিমিতি অর্থাৎ 2023-এর পরীক্ষায় 4টে কোশ্চেন দেখতে পেয়েছিলাম। কোন, কিউবয়েড, স্পিয়ার। বুঝতে পারলেন? কোন, কিউবয়েড, স্পিয়ার মানে শঙ্কু, আয়তঘনক এবং গোলক। অ্যারিথমেটিকে লাভ ক্ষতি এবং সুদ কষা থেকে সরল সুদ থেকে কোশ্চেন এসেছিল। ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দুটো কোশ্চেন। মেনসুরেশন আবার 2024-এর পরীক্ষা দেখতে পাচ্ছি কিউব আর সিলিন্ডার। সিলিন্ডারটা প্রত্যেকটা শিফটে আমরা প্রত্যেকটা ইয়ারে দেখতে পাচ্ছি। প্রফিট এন্ড লস, রেশিও, কম্পাউন্ড ইন্টারেস্ট, ত্রিকোণমিতি থেকে দুটো কোশ্চেন, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে একটা, লগারিদম থেকে দুটো কোশ্চেন দেখতে পেলাম। সরি, লগারিদম থেকে একটা কোশ্চেন। তাহলে ল কোন কোন বছর এসেছিল দেখো, 2022 আর 2024-এ। ঠিক আছে, মেনসুরেশন প্রত্যেক বছর এসেছে। কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দুটো কোশ্চেন এসেছে 2022-এ, 2023-এ এবং 2024-এ। তাহলে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট তোমরা এখানেই বুঝতে পেরে যাচ্ছ। তার আগে বলে রাখি কোন কোন চ্যাপ্টার আমি পড়িয়েছি এবং তোমাদেরও পড়া উচিত ছিল। এখন 1.5 মাসের মধ্যে তোমাদের হাতে টাইম নেই, তাই তোমরা স্ট্র্যাটেজি দেখছো 10 আউট অফ 10 স্কোর করার শর্টেস্ট স্ট্র্যাটেজি, হ্যাঁ, লাস্ট 2 মাসে। কিন্তু কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত ছিল এই দেখো, আমাদের এক্সাম হলে মানে এতগুলো চ্যাপ্টার আমি পড়াই, কোথাও পড়াই কিনা সন্দেহ আছে। কারণ এখানে 11টা, এখানে 8টা, 9টা, 19টা, 19, 9 5 14, 24টা চ্যাপ্টার আমি পড়াই। এবং প্রতিটা চ্যাপ্টারে কিন্তু একদিনে হয় না, 2-3টে ক্লাস হয়, তারপরে আবার এমসিকিউ দেওয়া হয়, প্রিভিয়াস ইয়ার সলভ করানো হয়। প্রচুর পিপিটি পিডিএফ আমি কিন্তু শেয়ার করেছি স্টুডেন্টদের জন্য। কেউ বলতে পারবে না যে এত চ্যাপ্টার কিন্তু খালি লেখার জন্য পড়ানো হয়েছে। রেকর্ডেড ক্লাস হোক, লাইভ ক্লাস হোক, প্রিভিয়াস ইয়ার হোক, সমস্ত কিছু করানো হয়েছে। তো এবার তোমাদের তো এত চ্যাপ্টার করার সময় নেই। যারা নতুন আমাদের প্রগতি ব্যাচে জয়েন হয়েছে, অথবা যারা নতুন যে কোনো ব্যাচে পড়ছো কিন্তু তোমরা ম্যাথমেটিক্সের অতটা ভালো গাইডেন্স পাচ্ছ না, তোমরা এখন কি করবে, হাহুতাশ করছো। তো তোমাদের জন্য এখন হচ্ছে গিয়ে 10 কি করে তোলা যায় তার ট্রিক, সেটা তার একটা স্ট্র্যাটেজি বলতে পারো। ঠিক আছে, তো এখন তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে মন দিয়ে করতে হবে। দেখো 3টে বছরে আমি যে অ্যানালিসিস করলাম, সব থেকে বেশি কোয়াড্রেটিক ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, এবং এর ক্লাস ভালো করে আমি করেছি, ইউটিউবে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ভিভিআই। তারপরে দেখলাম কি লগারিদম থেকে 2 বছর কোশ্চেন আসছে। ভিভিআই লগারিদম ওয়ান শট একটা ভিডিও অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে, ওই একটা ভিডিও তোমাদের জন্য না, 1.5 ঘন্টার ক্লাস দেখে নেবে, আর কোনো লগারিদমের কোশ্চেন করার দরকার নেই, প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, কিন্তু ওগুলো হচ্ছে একদম বেসিক ভিডিও, দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে আসবো কি মেনসুরেশন। পরিমিতির তো অনেক চ্যাপ্টার রয়েছে, কোনগুলো করব? পরিমিতির সব থেকে বেশি কোশ্চেন এসছে 3D থেকে, মানে ক্লাস 10-এ যেগুলো আছে, আয়তঘনক, ঘনক, চোঙ, শঙ্কু, গোলক, এইগুলো খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আমি স্টুডেন্টদেরকে কিন্তু এগুলো একদম ছাড়ি না, এগুলো করাই। 4, 5, 6, 7, 8 এখানে যে দেখতে পাচ্ছ এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এগুলো ভিভিআই, খুব কষ্ট হয় না, ইউটিউবে ক্লাস দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। আমার ক্লাস দেখলে আর তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না এবং অঙ্ক বুঝতেও অসুবিধা হবে না। আরেকটা চ্যাপ্টার কি দেখলাম, বিগত 3 বছরে এসেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড টাইম এন্ড ওয়ার্ক। এই কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতেও স্টুডেন্টদের প্রবলেম, একই রকম ভাবে আমার ক্লাস দেখবে, আর অসুবিধা হবে না। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর টাইম এন্ড ওয়ার্ক, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা আমরা কি দেখলাম, রেশিও প্রপোর্শন, রেশিও এন্ড প্রপোর্শন, এই যে দেখতে পাচ্ছ রেশিও প্রপোর্শন। আরেকটা কি দেখলাম, প্রফিট এন্ড লস। ঠিক আছে, তাহলে ভিভিআই চ্যাপ্টার গুলো তোমরা এখান থেকে বুঝে গেছো যে এই লাস্ট 2 মাসে, মাঝখানে আবার পুজো রয়েছে, 1 মাস ধরে নাও, তোমাদের কি কি চ্যাপ্টার করতে হবে। অ্যারিথমেটিক থেকে প্রফিট এন্ড লসটা করে নিতে হবে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ কিন্তু দুটো একসাথেও থাকে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সেটা কিন্তু দুটো মিক্সড করে একটা কোশ্চেন। সমহার বৃদ্ধি সুদ এই কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যেই রয়েছে। তাহলে এই দুটো চ্যাপ্টার, রেশিও প্রপোর্শনের একটু দেখে নিতে হবে, একদম সোজা, ইউটিউবে আমার ক্লাস দেওয়া রয়েছে। টাইম এন্ড ওয়ার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম এন্ড ওয়ার্কের মধ্যে তোমার চৌবাচ্চার অঙ্কগুলোও পড়ছে। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্কের 3টে করে ক্লাস আমি দিই প্রত্যেকবারে। পাইপ এন্ড সিস্টেমটাও টাইম এন্ড ওয়ার্কের মধ্যে পড়ছে, এই দুটো নিয়ে একটা ক্লাস। তাহলে একটা চ্যাপ্টার, মানে এখানে 3টে চ্যাপ্টার, এখানে এই দুটো নিয়ে একটা চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার, এখানে
এখানে 5টা চ্যাপ্টার, 9টা চ্যাপ্টার, আর এখানে 2টো চ্যাপ্টার, 11টা চ্যাপ্টার, মানে 24 থেকে 11তে নামিয়ে দিলাম। এই 11টা চ্যাপ্টার তোমাদের এখন করে যেতে হবে পরীক্ষার জন্য। এই 11টা চ্যাপ্টারের মধ্যে তোমরা আবার বাজ বিচার করবে না যে সোজাগুলোকে করবো কঠিনগুলোকে ছেড়ে দেবো, এরকম। 11টা চ্যাপ্টার, প্রথমে আগে ভালো করে চ্যাপ্টারটা বুঝে নিতে হবে, চ্যাপ্টার থেকে কি কি প্যাটার্নের কোশ্চেন আসছে সেগুলো দেখে নিতে হবে, এবং সেই কোশ্চেনগুলো বারে বারে সলভ করতে হবে। একটা চ্যাপ্টারে 5 থেকে 6 টাইপের ভেরিয়েন্টের কোশ্চেন হয়, এর বাইরে হয় না, তোমাদের তো আসবেই না, 9-10 এর সিলেবাসে এর বাইরে হয়ই না। তো সেই ভেরিয়েন্ট গুলো দেখে নেবে, ব্যাস। প্রতিটা চ্যাপ্টার এভাবে কমপ্লিট করবে এবং প্রিভিয়াস ইয়ার সলভ করবে। প্রিভিয়াস ইয়ার একেবারে মুখস্থ রাখবে ঠোঁটের ডগায়, যেন প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় পড়লে সেগুলো করে আসতে না হয়। আমি স্টুডেন্টদের বারবার বুঝিয়েছি আমাদের ক্লাসে, যারা টপার হয়, যারা র্যাঙ্কার হয়, তারা প্রিভিয়াস ইয়ার গুলে জল দিয়ে খেয়ে নেয়। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, অ্যান্সার টিক করবে, চলে আসবে। মানে ডেটাগুলো মুখস্থ রাখতে হবে, কারণ তুমি একটা জানা অঙ্ক পরীক্ষায় বসে সেই অঙ্কটাকে করছো, তাহলে তোমার ক্রেডিবিলিটি কোথায়? নেই। তোমার জানা অঙ্ক পড়েছে, তুমি টিক মেরে চলে এসছো, অ্যান্সার গোল করে চলে এসছো। অজানা অঙ্ক করতে হবে, ওইখানেই তোমার টাইমটা সেভ হবে, ওইখানেই তুমি কিন্তু যে 80 পাবে তুমি সেখানে 85 পাবে, কারণ তোমার ওই অঙ্কটা করতে হয়নি, তোমার টাইমটা সেভ হয়েছে, তুমি সেই জায়গায় অন্য কোশ্চেন সলভ করতে পেরেছো। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু স্ট্র্যাটেজি সবাই বলতে পারবে না বাবা, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই বলতে পারবে। 21 সাল থেকে 25 সাল পর্যন্ত পড়াচ্ছি, এক্সপিরিয়েন্স আছে, টপার, নিজেও পরীক্ষা দিয়েছি, নিজেও পরীক্ষায় র্যাঙ্ক করেছি, নিজেও পরীক্ষায় পাশ করেছি, অনেক এক্সাম ক্র্যাক করেছি। তাই তোমাদেরকে বলে রাখবো যে তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করো, রেজাল্ট আসবেই। এইবারে দেখো, তোমাদের যদি কোনো ব্যাচ নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে আমাদের এই প্রগতি ব্যাচ চলছে 399 টাকায়। 399 টাকায় তোমরা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, মক টেস্ট সবকিছু পাবে, এবং প্রত্যেকটা টিচার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, প্রত্যেকে কিন্তু কোয়ালিফাইড টিচার রয়েছে, এক্সপিরিয়েন্স টিচার রয়েছে, বিগত এক একজন তো 10-11 বছরেরও এক্সপিরিয়েন্স রয়েছে পড়ানোর। ঠিক আছে? যাদের ছবি দেখতে পাচ্ছ প্রত্যেকে এফিসিয়েন্ট রয়েছে। এই নাম্বারে কল করে তোমরা ব্যাচটা পারচেজ করে নিতে পারো। আর যদি কারো মনে হয় এখন আর ব্যাচ পারচেজ করার আমার পয়সা নেই, আমি এখন তো সময় নষ্ট করব না, তোমাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট এই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে এক্সাম অ্যালবাম সার্চ করবে, একটু স্ক্রল করে এইদিকে আসবে প্লেলিস্ট। প্লেলিস্ট ভার্সানে গেলে ডেমো ক্লাস, প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস, ফুল লেন্থ মক টেস্টের সলিউশন, ওয়ান শট ভিডিও, মেনসুরেশনের ভিডিও, ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস সেট বাই নাজিবুল স্যার, ম্যারাথন ক্লাস, জেনপাস ইউজি সেটা ম্যাথমেটিক্স মক টেস্ট, রিজনিং মক টেস্ট, এএনএম 2025 বায়োলজি সুপার 25 সিরিজ, সুপার 20 সিরিজ, এছাড়া বিভিন্ন পরীক্ষার কিন্তু প্লেলিস্ট বানানো রয়েছে। তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু এই প্লেলিস্ট গুলো দেখে ক্লাস করেও কিন্তু পরীক্ষায় র্যাঙ্ক করতে পারো। অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যারা ফ্রি অফ কস্ট ক্লাস করেও কিন্তু র্যাঙ্ক করেছে। নতুন করে কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই, আমি যতগুলো চ্যাপ্টার বললাম সেই ইম্পর্টেন্ট 11টা চ্যাপ্টার কিন্তু প্র্যাকটিস করবে, যেগুলো আমার মনে হয় 10-এর মধ্যে তোমরা যদি 8টাও করে আসতে পারো তাহলেও তোমাদের র্যাঙ্কটা অনেকটা এগিয়ে যাবে। র্যাঙ্ক ডিসাইডার কিন্তু সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, লিসনিং আর জিকে, কারণ বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকে করে আসতে পারবে, প্রত্যেকে ওই 70 মতো 50 থেকে 60-এর মধ্যে সবার কিন্তু মার্কস লাই করে, কিন্তু ওই এক্সট্রা যে 70, 80, 90 কারা পাচ্ছে? যারা ম্যাথমেটিক্সে অ্যাটেম্প করেছে, লজিক্যাল রিজনিংও করেছে, ইংলিশও করেছে, জিকেও করেছে। বুঝতে পারলে? এই 25 নাম্বার কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং স্কোর করে আসতে হবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে, আবার আসবো জিকে টিপস নিয়ে, লজিক্যাল রিজনিং এর টিপস নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই, সি ইউ ইন নেক্সট ক্লাস।